ড্রামা, তামাশা, হাঙ্গামা সব নিয়ে হাজির সূচনা। প্রতিবেশীর তামাশা নিয়ে আজ বলবো কিছু কথা। কি বলবো? আমার জীবন অতিষ্ঠ ভাই, অতিষ্ঠ অতিষ্ঠ অতিষ্ঠ। তোমাদের কার কার জীবন এরকম অতিষ্ঠ আমার একটু জানাতো কমেন্টে। এক্ষুনি 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 সবাই জানাও কার 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 আমার মতো জীবন অতিষ্ঠ প্রতিবেশীর যন্ত্রণা। বড় হয়েছে আমি, বিয়ে হবো আমার, ভদ্র সব মাইয়া আমি। বুঝলাম আপনাকে তো মাথা ব্যথাকে, আপনাকে তো মাথা ব্যথা কি লেগে আমার এখন তো একটু বুঝে এখন। ভদ্র সভ্য মাইয়া বিয়ে দেন নাকি, এখনো বয়স হয়ে গেছে। বয়স হয়েছে সেটা আমার বাপ মায়ের বুঝবে। ভদ্র সভ্য দেখে কিছু বলি না মুখের উপরে, নাইলে তো কবে আপনি মুখের উপরে উত্তরটা দিতাম। আইসা আলগা পিরিত করে প্রতিবেশীর নামে তো দল চাল। জানি না মনে করছে সামনে আইয়া পিরিত দেয় আর পিছে বাস দেয়। এরা এলে সেই প্রতিবেশী। পিরিতের একেবারে খাতায় আগুন লাগাই দিতে মনে চায়। বড় আমি হয়েছি তাতে আপনি বলছি, আপনি ঘরে যাই কি ভাত খাই, আপনি পেঁয়াজের কি তরকারি খাই? এত জলে কি, এত জলে কি আপনি শরীরে এত 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 জলে কেমনে 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 এত জলে? মরিচ লাগাই দিয়েছে আপনাদের শরীরে যে এরম করে আমার লাগে করেন? বড় হয়েছে আমি, আমার মা বাপ বুঝবো। আপনিও যে মাথা ব্যথা মাঝে মধ্যে মনে হয় তো আমার বাপ মার না, আপনারই মাইয়া ফেলা আমি। কি সুন্দর বিয়ে দেন নাকি, বিয়ে দেন নাকি, বিয়ে দিব যখন সময় হবে আমার বাপ মা তখন দিব। আপনাকে তো মাথা ব্যথাকে দয়া কইরা আমাকে নিয়ে ভাবা লাগবে না। প্রতিবেশী এসে প্রতিবেশীর মতো থাকেন, সুখের সময় এসে পড়েন, দুঃখের সময় পাশ কাটায় চলে যান। আপনারা সেরকম প্রতিবেশী মনে করছেন কি কিছু জানি না। না খেয়ে থাকলে তো এক প্লেট ভাত দিয়ে জিগাবেন না, কিন্তু ঠিকই খোটাটা দিতে চলে আসেন। আবার বলেন কি আমি প্রতিবেশী, প্রতিবেশী। ওরকম প্রতিবেশী আমাদের লাগবে না, লাগবে না এরকম প্রতিবেশী। এরকম প্রতিবেশী থাকলে শত্রুর দরকার হয় না, শত্রুর থেকে 100 গুণ বেশি 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 বেশি। যাদের আছে প্রতিবেশী তারাই বুঝে যন্ত্রণা কত বেশি বেশি বেশি। আমরা ভদ্র সব মাইয়া দেখা প্রতিবেশীদের মুখের উপরে কিছু বলি না, নাহলে অন্য কোনো মাইয়া হলে এতদিন মুখের উপরে ঠাস ঠাস করে এমন কথা মা বলতো যে তাদের মুখের ভিতরে থাপ্পড় দেওয়ার মতো সমান হয়ে যেত। কিন্তু বয়স্ক মানুষ তার মুখের উপরে কিছু বলা যায় না, তাই সভ্য মাইয়াদের মতো কিছুই না বললে মাথা নাড়ে আইসা পড়ি। তাও তারা বুঝে না যে তারা যে বয়স হওয়ার সাথে সাথে ব্যাকটেলের মতো কথা বলে। অন্য বাড়ির মাইয়ার বিয়ে নিয়ে তাদেরকে চিন্তা, আপনার ঘরে মাইয়া আছে পোলা আছে তাদের বিয়ে দেন না। নিজের ঘরের মাইয়ার নাই ঠিক, নিজের ঘরের পোলা নাই ঠিক, অন্যের মাইয়া নিয়ে হাগো। এত চিন্তা এত চিন্তা এত চিন্তা এত চিন্তা মনে হয় নিজের পোলা মাইয়া। বুঝি না আমি, কিছুই বুঝি না কিছুই বুঝি না কিছুই বুঝি না। ভালো মাইয়ারা ঘরের ভিতরে থাকে, খায়, ঘুমায়, কারো লাগে কথা কয় না, হ্যাগো নিয়ে সন্দেহ। অথচ নিজের ঘরের পোলা পাইন পলা যাইতেছে একটুক একটুক বয়সে, অল্প বয়সে নিজের ঘরের পোলা পাইন পলা যায়, সেটা তো খেয়াল নেই। অথচ প্রতিবেশীর ঘরে মাইয়া বড় হয়ে গেছে, ভালো মাইয়া হারে নিন্দা মন্দ করতে ছাড় দেন না। এরকম খারাপ প্রতিবেশী থাকলে আর কি শত্রুর দরকার পড়ে? এরকম প্রতিবেশী চাই না চাই না চাই না, আমার তো চাই না। আপনাকেও কি চাই? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা করতেছি, ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেন। এটা আবার কর কি আছে? করবেন না করবেন না করবেন না করবেন না করবেন না করবেন না বলেন, সাবস্ক্রাইব করবেন না করবেন না করবেন না করবেন না করবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকও দেবেন, কমেন্টও করবেন যে আপনাকে কার কার প্রতিবেশী এরকম যন্ত্রণা দেয়। আমার প্রতিবেশী ছাড়া তো আমি শান্তিতে থাকতেই পারি না। এমন করে বিয়ের লেগে ধরছে মনে হয় ঘটক বেটি, উনি ঘটকালি করে। উনি কি ঘটক নাকি আমি তো বুঝি না, মুখের উপরে তো বলতে পারি না যে আপনি কি ঘটক। হ্যাঁ, ভদ্র দেখে চুপ করে বসে থাকি আর বলি যে ওই দেখেন আন্টি আপনার মেয়ে কোথায় যায়, আপনার মেয়ে কি করে? তাও বলে কি না আমার মেয়ে বান্ধবীর সাথে যায়, বান্ধবীর সাথে যায় নাকি বয়ফ্রেন্ডের সাথে যায় সেটা দেখেন। ওইটা বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড সেটা তাকে দেখবেন। না না, ছেলে বন্ধু না মেয়ে বন্ধু। আরে রে 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 রে, আরে রে 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 রে, কত মিথ্যা কথা বলে ওনারা, কত মিথ্যা কথা বলে। শরীরে তো জ্বালা ধরে জ্বালা ধরে জ্বালা ধরে। আমরা বড় হয়েছি, আমার বাপ মায় বুঝবে, আমরা ভালো মেয়ে দেখে আমাদের বিয়ে দিবে সময় হইলে, আমাদের পড়াশোনা শেষ হলে। আপনাদের এত মাথা ব্যথা কিসে, আপনাদের এত চিন্তা কিসে? আমরা ভদ্র সভ্য মেয়ে, আমাদের পরিবার থেকে সময় হলে আমাদের বিয়ে দিবে, আমাদের পরিবারের চিন্তা আছে, আপনাদের সেটা নিয়ে ভাবতে হবে না। তারপরেও আপনাদের মাথা ব্যথা দেখলে আমার তো গা শরীর জ্বলে। আমি ভালো আছি, মোবাইল দেখি, টিভি দেখি, খাই, ঘুমাই, কার্টুন দেখি, তাতে আপনাদের এত জ্বলে কে? আপনাকে ঘরে আপনাকে টাকা দিয়ে খাই, পড়ালেখা করি, আপনাকে যে আলাদা পিরিত আমার নিয়ে এত টেনশন এত চিন্তা, মানে কি বলবো রে ভাই, কি বলবো। মাঝে মাঝে মনে হয় এরাই আমার আপন মা বাবা, আর আমার মা বাবা তো সৎ।
কেমনে 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 হারা এরকম করে, কেমনে 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 রে ভাই, জানি না কেমনে করে। তোরা জানলে আমার জানিস রে ভাই, জানিস জানিস জানিস। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবি, একটা লাইক দিলে তোকে কিছু হবে না। আর কমেন্টে কবি তোকে কার কার প্রতিবেশী এরকম করে তোকে যন্ত্রণা দেয়। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবি। আমার দেখতে হবে না, আমার তো দেখতে হবে নাকি, আমার দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবি। সবাই মিললা, সবাই আমাকে দেখবি। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে আর আমার মনে রাখবে। আল্লাহ হাফেজ।